गृह पद्रा भावामहं समोतं विष्णुदशा गर्भमधौ वश्यमा। जरा बोलें सुभानाल्लाह সুবহানাল্লাহ। আপনারা তো বুঝতে পারলেন, আপনারা পারবেন কি করে? সনাতন ধর্মের যেমন তেমন ঠাকুর বুঝতে পারবেন না। এরা তো শুনে শুনে কথা বলে, পড়ে কথা বলে। আর একটাই ধর্মের মানুষ আছে যারা নিজেরা পড়ে এবং বুঝে, তা হচ্ছে ইসলাম ধর্মের মানুষ, মুসলমান। সুবহানাল্লাহ। কোরআন নিজে পড়া জানে, বুঝাও জানে বেশির অংশ মানুষ। আর আলেমরা তো মাশাআল্লাহ, তারা কোরআন পড়া জানে, বুঝা জানে। আর তাদের শতকরা আপনার ৯৫টা ব্যক্তি তাদের ভাষা সংস্কৃত পড়াও জানে না, বুঝাও জানে না। আর তাদের ধর্মগ্রন্থ গীতা, বাইবেল, মহাভারত, বেদ এগুলো খুলেও জীবনে দেখেনি। এরা তো শুধু শুনে শুনে ধর্ম পালন করে, বলে আমরা হলাম হিন্দু ধর্মের মানুষ, আমরা হলাম হিন্দু। আসলে হিন্দু বলে কোনো ধর্মটাই নাই পৃথিবীতে, হিন্দু ধর্মটাই নাই। আমি ওদের উপর বিদ্বেষ করে বলছি না, ওনাদের ধর্মগ্রন্থ তার নাম হচ্ছে বেদ। বেদের কোন জায়গায় কেউ দেখাতে পারবে না যে ধর্মের নাম হচ্ছে হিন্দু। তাদের ধর্মগ্রন্থ ৪টা খণ্ডে বিভক্ত। একটার নাম ঋগ্বেদ, একটার নাম সামবেদ, একটার নাম যজুর্বেদ, একটার নাম অথর্ববেদ। এই ৪টা বেদে কোনো একটা জায়গায় হিন্দু শব্দ কেউ দেখাতে পারবে না। তাদের ধর্মগ্রন্থ উন্নত মানের ধর্মগ্রন্থ, যার নাম কল্কি পুরাণ। নবী পাক দুনিয়াতে আসার আগেও ছিল। এই কিতাবটা সংস্কৃত ভাষায় লেখা। লেখক হচ্ছে মনীষী মনু। তিনিও কোন জায়গায় হিন্দু শব্দ ব্যবহার করেননি। তাদের ধর্মের নাম কি? তাদের ধর্মের নাম তাদের শতকরা ৯৮ জন ব্যক্তি জানে না, ভুল বলে। তাদের ধর্মের নাম হচ্ছে সনাতন ধর্ম। হিন্দু ধর্মের নাম কি? সনাতন ধর্ম। এই সনাতন ধর্মের ধর্মগ্রন্থ কল্কি পুরাণ থেকে আমি যে শ্লোক পড়েছি সংস্কৃত ভাষায়, ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেকটা শব্দের ট্রান্সলেট করে আপনাদের শোনাবো ইনশাআল্লাহ। তবে মা, খালা, আপনাদের অনুরোধ করি, এই মা, এই মাওলানা সাহেব, আমি আপনাকে অনুরোধ করব, আপনি কমিটি নিয়োগ করুন। কোন মা যেন স্টেজে না আসে। এটা শরিয়াতে একদম বিলকুল নাজায়েজ আছে। আমরা এখানে নেকির জন্য এসেছি, গুনার জন্য নয়। ঠিক না ভুল? মুআজ্জাজ মুহতারাম, মা একটু যান, আপনি যান। মা বোনদের জন্য ভালো করে পর্দার ব্যবস্থা করে দিন। আর মা বোনদের কাছে বেশি করে আপনারা আপনাদের কমিটির লোক, ভলেন্টিয়ার, স্বেচ্ছাসেবক পাঠান। আমার মা বোনেরা খুব ভালো, এরা জ্ঞানী গুণী বুদ্ধিজীবী, এক কথায় একবারই বোঝেন। একটু দ্রুত শরীফ পড়েন, জায়গা হচ্ছে না, জায়গা হচ্ছে না, একটু দ্রুত শরীফ পড়েন, জায়গা করছে কমিটি। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা মাওলানা মুহাম্মদ তাড়াতাড়ি করে জায়গা বাড়ান। শাফিআনা নবিয়ানা মাওলানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ তাআলা इरशाद फरमाता है, कद जाकुम मिनल्लाहि नूर, तहकीक के तुम्हारे पास आए हैं एक नूर। यू है जामे लाइट फॉर अल्लाह, अल्लाह के तरफ से एक नूर आए हैं दुनिया में, इस दुनिया में, इस जहां में, इस धरती में। नूर का क्या काम है? नूर एक ऐसी चीज है, नूर एक ऐसी चीज है, नूर दुनिया में जितने चीजें हैं, जितने चीजें साइंटिस्ट ने बनाया है, वैज्ञानिक ने बनाया है, इनमें से सबसे ज्यादा चलने वाला, सबसे ज्यादा जिसका तेज रफ्तार है, वो है लाइट। और अरबी में जिसको नूर कहते हैं, इंग्लिश में उसको लाइट कहते हैं, बांग्ला में उसके आलो कहते हैं, उर्दू में उसको रोशनी कहते हैं।
इस लाइट करके अल्लाह ताला ने इस दुनिया में हमारे नबी को भेजा। क्योंकि नबी सिर्फ दुनिया के लिए नहीं आए हैं। नबी आसमान में जितने फरिश्ते हैं उनका नबी नबी है, और सातों आसमान में जितने फरिश्ते हैं सब फरिश्तों का नबी हमारा नबी है। आदम का नबी हमारा नबी है, शीश का नबी हमारा नबी है, उज़ैर का नबी हमारा नबी है, दाऊद अलैहिस्सलाम का नबी हमारा नबी है, मूसा का नबी हमारा नबी है, दाऊद का नबी हमारा नबी है, सुलाइमान अलैहिस्सलाम का नबी हमारा नबी है, ईसा का नबी हमारा नबी है, लूत अलैहिस्सलाम का नबी हमारा नबी है, दुनिया अलैहिस्सलाम का नबी हमारा नबी है, हजरत जकरिया अलैहिस्सलाम का नबी हमारा नबी है, हजरत दुनिया अलैहिस्सलाम का नबी हमारा नबी है, अय्यूब अलैहिस्सलाम का नबी हमारा नबी है, उज़ैर अलैहिस्सलाम का नबी हमारा नबी है, हजरत लूत अलैहिस्सलाम का नबी हमारा नबी है, हजरत जकरिया अलैहिस्सलाम का नबी हमारा नबी है, हजरत याकूब अलैहिस्सलाम का नबी वो हमारा नबी है, हजरत मूसा का नबी वो हमारा नबी है, हजरत यूसुफ अलैहिस्सलाम का नबी वो हमारा ही नबी है। सारे दुनिया का जितने इंसान है, सारे दुनिया में जितने लोग हैं, चाहे वो हिंदू हो, चाहे वो क्रिश्चियन हो, चाहे वो यहूदी हो, चाहे वो नसाई हो, चाहे वो मजूसी हो, चाहे वो नजरी हो, चाहे जिस धर्म का हो ना क्यों, वो हमारा नबी उनका नबी है। अल्लाह इरशाद फरमाता है, आपको मैंने आसमानों का नबी बनाया, जमीनों का नबी बनाया, मैंने तेल का नबी बनाया और इंसान का नबी बनाया, नबियों का नबी बनाया। अल्लाह कुरान में इरशाद फरमाता है, आप सज्जदुल मुरसलीन है, सारे नबियों का नबी है। सुभान अल्लाह, बेशक, अल्हम्दुलिल्लाह, सारे नबियों का नबी है। क्या बात है, आप लोग का नारा नहीं है क्या? जबान में नारा लगाइए, अरे अल्लाह के नाम सुनकर अपने दिल खोल के नारा लगाइए, नबी के नाम सुनकर दिल खोल के नारा लगाइए, अपने दिल को मजबूत करिए, अपने ईमान को मजबूत करिए, अपने जज्बात को मजबूत करिए। अगर आपके जज्बात कमजोरी पड़ जाएगा, आपका ईमान कमजोर पड़ जाएगा, तो आपके ऊपर सारे दुनिया के लोगों आपके ऊपर ठान पड़ेगा, आपको सारे दुनिया में जिल्लत उठाना होगा। अगर इज्जत के साथ रहना चाहते हो, अगर इज्जत के साथ रहना चाहते हो, तो अल्लाह को एक मानो और नबी का आखिरी नबी मानो, अल्लाह और अल्लाह के रसूल के ऊपर ईमान रखो। अल्लाह अल्लाह रसूल हमारा है, कोई ताकत आ जाए हमारा कुछ बिगाड़ नहीं सकते हैं, तो ईमान वाले। सुभान अल्लाह, सुभान अल्लाह, नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत। हजरत अल्लामा मौलाना नूरुद्दीन चतुर्वेदी साहेब, नारे तकबीर, नारे रिसालत। बाज़ार मोहतरम, हम लोग सच्चे ईमान वाले हैं या नहीं? सच्चे ईमान वाले हैं या नहीं? कौन कौन ईमान वाले हैं, हाथ उठाइए। तो आप लोग बिहार और बंगाल के बॉर्डर पर बैठे हुए हैं, बिहार और बंगाल के बॉर्डर पर बैठे हुए हैं। आप लोग ज्यादातर हिंदी वाले हैं ना, बंगाली? बंगाली तो सुभान अल्लाह। बाज़ात मोहतरम, अल्लाह ताला रब्बे कायनात रब्बुल आलमीन लाखों कोटि शुक्रिया आज के আমরা नबी मुस्तफार गोलाम। सुभान अल्लाह, हम लोग किसी का गोलाम नहीं है, अगर गोलाम है ही है तो हम नबी का गोलाम है।
नबी मुर्तजा का गुलाम है, जो नबी का गुलाम होता है उसका इज्जत अल्लाह बढ़ा देता है। अल्लाह इरशाद फरमाता है, इज्जत देने वाला हम है, जिल्लत देने वाला हम है। कुरान में इरशाद फरमाता है, व तुइज्जु मन तशा व तुजिल्लु मन तशा, हम जिसको इज्जत देंगे वो इज्जत वाला होगा, हम जिसको जिल्लत में डुबा देंगे वो जिल्लत में डूब जाएगा। उसका इज्जत देने वाला सारे दुनिया में, चाहे चीफ मिनिस्टर हो, चाहे प्राइम मिनिस्टर हो, चाहे मिनिस्टर हो, चाहे होम मिनिस्टर हो, चाहे राष्ट्रपति हो, कोई दे नहीं सकते। देने वाला एक कौन है? देने वाला कौन है? देने वाला मेरा अल्लाह है, देने वाला मेरा हमारा नबी है। और बांटने वाला कौन है? बांटने वाला कौन है? बांटने वाला हमारा नबी है। अल्लाह के नबी ने इरशाद फरमाता है, अल्लाहु यूती अना कासिम, अल्लाह देता है और हम नबी बांटते हैं। जिसको हम देंगे उसी को मिलेगा, नबी जिसको नहीं देगा उसको ना मिलेगा। सुभान अल्लाह, सुभान अल्लाह, माशाअल्लाह। वाजद मोहतरम, हम लोग नबी का गुलाम है या नहीं? जी जी, हम नबी का गुलाम है, हमको सब कुछ आता होगा। ये हमारा ईमान है, ये हमारा जोश है, ये हमारा अकीका, हमारा अकीदा है, ये हमारा ईमान है। सुभान अल्लाह। मुसलमान जो नबियों का गुलाम होता हो कभी जहन्नम नहीं जाएगा। हम आप लोग को चैलेंज देकर कहता हूँ, कोई मुसलमान, कोई ईमान वाला जहन्नम में नहीं जाएगा, क्योंकि जहन्नम का मालिक अल्लाह ताला ने हमारा नबी को गुनाह दिया है। सुभान अल्लाह जी। जन्नत का मालिक हमारा नबी को बना दिया है। नबी जिसको चाहे जन्नत ले जा सकते हैं और जिसको चाहे जन्नत में दाखिल होने से रोक सकते हैं। वो अल्लाह ताला ने उनको इख्तियार दे दिया है। वाजद मोहतरम, हमारा नबी सारे जहां का सबसे आला व औला है। इसीलिए हमारा आला हजरत मुजद्दिद दीन व मिल्लत फाजिल बरेलवी रहमतुल्लाह अलैह इरशाद फरमाता है, ऊंचा से ऊंचा, आला से व औला, बाला से व आला हमारा नबी, दोनों जहां का दुल्हा हमारा नबी। सुभान अल्लाह, सुभान अल्लाह। अज़ीज़ मोहतरम, ये नबी पाक साहिब दोजा रसूल पाक के আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন কবে? জোরে বলুন। কবে? 570 খ্রিস্টাব্দে, 570 খ্রিস্টাব্দে, কেউ বলেছেন 571 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসের 12 তারিখে, ইংরেজি এপ্রিল মাসের 20 তারিখে। আজ 6খানা ঋতু, সবচাইতে উন্নত ঋতু, যার নাম বসন্তকাল। বসন্তকালে আল্লাহ তাআলা বাংলা কোন মাসে? তখন বাংলার তো কোনো সম্ভাবনা ছিল না, বাংলা মাস তো তখন আবির্ভূত হয়নি, কিন্তু বাংলা বৈশাখ মাস বলা হয়েছে। কেন? বলে সংস্কৃত ভাষায় একটা শব্দ ব্যবহার করা হয়েছে, রবি। রবি মানে বাহারে মৌসুম। এই রবিকে অ্যানালাইসিস করে বলা হয়েছে ওটা বাংলা মাসের বৈশাখ মাস হবে। আমার নবী কবে আসলেন সেটাও সংস্কৃত ভাষায় আপনার বেদের মধ্যে বলা হলো। কি বলা হলো? ও नमस्ते नमा नम शुम बले विष्णु दशाश गृह पत्रा भवामः शुमतं विष्णु दशाश गर्भ मधावश्यम द्वादशं शुल्क पक्षाश माधवी मासी माधा। जोरे बोले सुभान अल्लाह। हाथ उठिए बोला जाए या रसूल अल्लाह। सुभान अल्लाह। বাজার মোহতারাম, আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা মনীষী মনু তিনি বললেন সংস্কৃত ভাষায় বলতে কোরআনের মধ্যে লেখা, এমন করে বেদের মধ্যে লেখা, আমার আল্লাহ তাআলার নবী কবে দুনিয়ার বুকে আসবে, আমার আল্লাহ তাআলার হাবিব কবে পৃথিবীর জমিনে আসবে, ওটা আপনার এমন করে তাওরীত কিতাবে আগে বর্ণিত ছিল, এমন করে জব্বুর কিতাবে এমন করে বর্ণিত ছিল, এমন করে ইনজিল কিতাবে এমন করে বর্ণিত ছিল, এমন করে নবীজির কথা
ওই কলকি পুরাণের ভিতরে সংস্কৃত ভাষাতে নবীর আগমনের কথা বলা হলো। বলে সম্বলে বিষ্ণু যশা আসে, আল্লাহর নবী সম্বল শহরে জন্মগ্রহণ করবে। সম্বল এটা সংস্কৃত ভাষা, সংস্কৃত এটা লফজ, সংস্কৃত আপনার শব্দ, সংস্কৃত ওয়ার্ড। আমার আল্লাহ তাআলার বান্দা বলিছে বললেন সম্বলে বিষ্ণু যশা আসে, আল্লাহর নবী সম্বল শহরে জন্ম নেবে। পিতার নাম বিষ্ণু যশা হবে, মায়ের নাম সুমতি হবে। বিষ্ণু যশা মানে কি আর সুমতি মানে কি, সম্বল মানে কি? বলে সম্বল সংস্কৃত ভাষা, আরবিকে ট্রান্সলেট করলে হয় দারুল আমান, আর বাংলায় ট্রান্সলেট করলে হয় যার অর্থ হলো শান্তিপূর্ণ শহর। আমার নবী বলেছেন পৃথিবীর জমিনে সবচাইতে শান্তিপূর্ণ শহর, পৃথিবীর জমিনে সবচাইতে আমানযুক্ত শহর, তার নাম হলো মক্কাতুল মুকাররমা। আর আমার নবী কোথায় এসেছে? কোথায় এসেছে? মক্কায়। তাহলে সম্বল মানে শান্তিপূর্ণ শহর। আমার আল্লাহ তাআলা আমার নবীকে শান্তিপূর্ণ শহরে মক্কাতুল মুকাররমায় আমার আল্লাহ তাআলা পাঠিয়েছে। আমার নবীর পিতার নাম কি হবে? সংস্কৃত ভাষায় আমার সনাতন ধর্মের ধর্মগ্রন্থ বেদের মধ্যে বলা হলো, যজুর্বেদ বেদের মধ্যে বলা হলো বাবার নাম হবে বিষ্ণু যশা। বিষ্ণু মানে হলো ভগবান, যশা মানে কৃতদাস, ভগবানের কৃতদাস তিনি হবেন। এটা সংস্কৃত ভাষা। সম্বলে বিষ্ণু যশা আসে, জয় বিষ্ণু যশা মানে ভগবানের কৃতদাস। আর এটা আরবিকে ট্রান্সলেট করলে হয় আব্দুল্লাহ। আব্দুল মানে হলো বান্দা, আল্লাহ মানে স্রষ্টা, যিনি হবেন আল্লাহ পাকের বান্দা। আল্লাহ পাকের বান্দা আব্দুল্লাহ মানে আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের কৃতদাস। আমার আল্লাহ পাকের নবী, তিনার মায়ের নাম কি হবে? সুমতং, মায়ের নাম হবে সুমতি। এই সুমতি সংস্কৃত ভাষা, আরবিকে ট্রান্সলেট করলে হয় আমেনা। আর বাংলায় অর্থ করলে যার অর্থ দাঁড়ায় যার হৃদয়টা স্বচ্ছ, যার হৃদয়টা সুন্দর, যার হৃদয়টা কমল। আমার আল্লাহ তাআলার নবী, তিনাকে আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন স্বচ্ছ সুন্দর হৃদয়ওয়ালা ওই মহিলার গর্ভ হতে, ওই মহিলার উদর হতে আমার আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে পাঠিয়েছে। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটু হাত উঠিয়ে বলা যাবে ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। দুই হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী, বিশ্ব নবী, যাকে আমার আল্লাহ তাআলা কত তারিখে পাঠিয়েছে ওটা সংস্কৃত ভাষাতে সনাতন ধর্মের গ্রন্থ, সনাতন ধর্মের ধর্মগ্রন্থে লেখা আছে। আমাদের ভারতের মাটিতে কিছু আপনার মুসলিময়ে কয়েকটা হিন্দু, মুসলিময়ে কয়েকটা হিন্দু, তারা বলে ভারতে মুসলমানের জায়গা নাই, মুসলমানের সঙ্গে বিদ্বেষ করে, মুসলমানের সঙ্গে আপনার এমন করে হিংসা বিদ্বেষ করে। এই ভারতের মাটিতে তোমার ধর্মগ্রন্থ পড়ে দেখো, তোমাদের ধর্মগ্রন্থ পড়ো। আমার ধর্মগ্রন্থ কোরআন পড়তে বলবো না, আমার ধর্মগ্রন্থ কোরআন তোমায় পড়তে বলবো না, আমার রাসূলুল্লাহর হাদিস তোমায় পড়তে বলবো না। আরে আমার নবীর যদি কোরআন, আমার নবীর হাদিস তুমি পড়ো, আমার রাসূলুল্লাহর পরে অবতীর্ণ হওয়া কোরআন যদি তুমি পড়ো, তাহলে তুমি হিন্দু থাকতে পারবে না, তুমি খ্রিস্টান থাকতে পারবে না, তুমি ইহুদি থাকতে পারবে না, তুমি নাচারি থাকতে পারবে না, তুমি মাজুসি থাকতে পারবে না। কেউ বলতে পারে মাওলানা মনিরুল ইসলাম একটা ডকুমেন্ট দিতে হবে, কারণ বর্তমান জামানায় আপনার মুখের কথা চলবে না। হোয়াট ইজ দা ডকুমেন্ট? একটা প্রুফ দেওয়া লাগবে। একটা নয় হাজারো আপনার প্রুফ দিতে পারি। আপনার কালাম পড়তে গিয়ে, আমার আল্লাহর কালামের ভুল ধরতে গিয়ে, আমার নবীর হাদিসের ভুল ধরতে গিয়ে পৃথিবীর জমিনে শত শত মুসলমান হয়ে গেছে। ও মুসলমানেরা, আপনার বর্তমানে সামনে একটা প্রমাণ দেখাতে পারি যে 2025 সাল, এটা আপনার ফেব্রুয়ারি মাস। এই ফেব্রুয়ারি মাসের আজ 26 তারিখ। এই ফেব্রুয়ারি মাসের পূর্বে একটা মাস যার নাম হলো জানুয়ারি মাস। প্রত্যেকটা বছরের শুরু, প্রত্যেকটা বছরের আপনার প্রথম, যেটা 25 সালের প্রথম যেটা মাস, তার নাম হলো জানুয়ারি মাস। এই জানুয়ারি মাসের প্রথম তারিখে সারা পৃথিবীর মানুষেরা তারা নববর্ষ পালন করে, তারা আপনার নববর্ষ পালন করে। ও মুসলমানেরা, নিউ ইয়র্কে এমন বড় জশ্ন মানা হয়, এমন বড় খুশি মানা হয়। আমেরিকার মাটিতে
এমন বড় খুশি মানা হয় ইংল্যান্ডের মাটিতে, এমন বড় খুশি মানা হয়, এমন করে জাপানের মাটিতে এমন বড় খুশি মানা হয়, এমন করে হাইল্যান্ডের মাটিতে এত বড় খুশি মানানো হয়, এমন করে থাইল্যান্ডের মাটিতে এত বড় খুশি মানানো হয়, এমন করে জাপানের মাটিতে এত বড় খুশি মানানো হয়, এমন করে ব্রিটেনের মাটিতে এত বড় খুশি মানানো হয়, এমন করে আফ্রিকাতে এত বড় খুশি মানানো হয়, এমন করে অস্ট্রেলিয়াতে এত বড় খুশি মানানো হয়, এমন করে চীনে এত বড় খুশি মানানো হয়, এমন করে আমাদের ভারতেও খুশি মানানো হয়। ও মুসলমানেরা, এই নিউয়ার আপনার প্রথম সাল, এই আপনার নতুন সালে ইংরেজি বৎসর, এটা কোনো আপনার হিন্দু ধর্মের মত অনুসারী নয়, এটা ইসলাম ধর্মের মত অনুযায়ী নয়, এটা ইহুদি ধর্মের মত অনুযায়ী নয়, এটা হলো ঈসাই ধর্মের মত অনুযায়ী, খ্রিস্টান ধর্মের মত অনুযায়ী। এই দিন সারা পৃথিবীর মানুষেরা আপনার নতুন বছর নিয়ে সেজে থাকে, নতুন বছরের খুশি মানায়। আমরা যেমন ঈদের দিনে খুশি মানাই, এইরকম তারা খুশি মানায়। এই খুশির দিনে আমেরিকার মাটিতে, আমেরিকার বুকে যিনি একজন বিশ্ববিখ্যাত একজন, যিনি ফাদার, সারা পৃথিবীর খ্রিস্টানদের যিনি পথ দেখাতেন, সারা দুনিয়ার খ্রিস্টানদের যিনি ভাষণ দিতেন, যার পৃথিবীর জমিনে একটা দুটো শিষ্য নয়, যার পৃথিবীর জমিনে প্রায় 16 কোটি শিষ্য রয়েছে। একটু জোরে বলুন। যার 16 কোটি শিষ্য রয়েছে, এই 16 কোটি শিষ্য যার পৃথিবীর জমিনে, এত বড় যিনি ফাদার, ফাদারটাকে আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা কেমন করে হেদায়েত দিল। এই ফাদারটা কোরআনের ভুল ধরতে গিয়েছিল, কোরআনকে পড়তে গিয়েছিল, কোরআনে কোন জায়গায় ভুল আছে এটা দেখার জন্য কোরআন পড়তে লাগলো। কোরআন পড়তে পড়তে কোরআনে এত আকৃষ্ট হলো, আল্লাহর কালামটাকে আকৃষ্ট করে নিল। পৃথিবীর জমিনে 16 কোটি শিষ্য থাকার পর, পৃথিবীতে এত বড় মহান হওয়ার পর, যাকে আপনার ট্রাম্প শ্রদ্ধা করত, যাকে আপনার জো বাইডেন শ্রদ্ধা করত, যাকে আপনার বারাক ওবামা শ্রদ্ধা করত, যাকে আপনার ডব্লিউ বুশ শ্রদ্ধা করত, আমেরিকার বড় বড় প্রেসিডেন্টরা তারা তাকে শ্রদ্ধা করত। এত বড় আপনার ধর্মগুরু, এত বড় একটা ফাদার, আমার নবী পাকের কালেমা পড়ে 25 সালের প্রথম জানুয়ারিতে মুসলমান হয়ে জগৎকে উপহার দিলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান, এর নাম কোরআন। আরে কোরআনের ভুল ধরতে যেও না, কোরআনকে ভুল ধরার জন্য পড়ো। আমরা বলি পড়ো না, পড়লি আর তুমি কোরআনের ভুল ধরবে না, কোরআন আল্লাহ হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মাওলানা সাহেব আপনাকে খুব চিনা মনে হচ্ছে, কে আপনি এখানে স্টেজে আসুন তো। আমার এক বন্ধু ছিল তারিকুল ইসলাম, ঠিক ওই রকম লাগছে, দূর থেকে বসছেন, বারবার ফলো করছি আমি। মাওলানা তারিকুল ইসলাম সেম টু সেম বসছেন কিনা, একদম হুবাহু। আমি মনে করছি যে মুর্শিদাবাদ থেকে এখানে আবার কবে এন্ট্রি করলেন। সুবহানাল্লাহ, এই দেখেন উনি নন, কিন্তু মনে হচ্ছে সেম টু সেম। সুবহানাল্লাহ। তো যাই হোক, बैठिए। আচ্ছা ঠিক है, बैठिए। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার বান্দা নবীজিকে আমার আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে কত তারিখে পাঠানো হলো। ও মুসলমান শোনো, ওই হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ সংস্কৃত ভাষাতে বেদের মধ্যে লেখা হলো দ্বাদশং শুল্ক পক্ষাসা মাধবী মাসি মাধা। ও পৃথিবীর জমিনের মানব, আমার নবীকে দ্বাদশ তারিখে, দ্বাদশ মানে হলো কত? একাদশ মানে 11, দ্বাদশ মানে কত? 12। ও মুসলমানেরা, আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন দ্বাদশ তারিখে অর্থাৎ 12 তারিখে আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত পৃথিবীর মাটিতে সম্বল শহরে পাঠিয়ে দিলেন। ও মুসলমানেরা, আমার নবী দুনিয়াতে আসবে, আমার আল্লাহ তাআলা যা সম্মান কত দিয়েছে, আমার আল্লাহ তাআলার বান্দা পৃথিবীর জমিনে একটা সবচাইতে বড় ঐতিহাসিক, যার নাম মিস্টার পি.কে. হিট্রি, যিনার ইতিহাস আমরা এমএ ক্লাসে পড়েছি, যিনার ইতিহাস কলেজে পড়ানো হয়, যিনার ইতিহাস ইউনিভার্সিটিতে পড়ানো হয়। ও মুসলমানেরা, এই মিস্টার এম.কে. ভাটিয়ারি তিনি পৃথিবীর জমিনে বলেছেন, মিস্টার পি.কে. হিট্রি তিনি আরবের ইতিহাসের মধ্যে লিখেছেন, আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন আমার ও আপনার প্রিয়তম নবীকে আল্লাহ তাআলা আয়ামে জাহিলিয়াতে তিনি প্রেরণ করেছিলেন। আয়ামে জাহিলিয়াত অর্থ কি? ও পৃথিবীর জমিনের মানব, ইয়াউম মানে হচ্ছে দিন। ইয়াউমের বহুবচন আয়াম, ইয়াউমুন ওয়াহিদ, আর আয়াম জমা সেগা।
এ পৃথিবীর জমিনের মানব, ইয়াউম মানে দিন, আইয়াম এখানে বহু বচন নেওয়া হয়েছে, তার মনে মনে করেন না এটা দিন, কারণ ইয়াউম কখনো দিনের অর্থে ব্যবহার করা হয়, কখনো সময়ের অর্থে ব্যবহার করা হয়, কখনো কালের অর্থে ব্যবহার করা হয়। আল্লাহ পাকের বান্দা মিস্টার পিকে হিটরি তিনি বললেন আয়ামে জাহিলিয়াত, অর্থাৎ অজ্ঞতার যুগে, অর্থাৎ বর্বরতার যুগে, অর্থাৎ অন্ধকারের যুগে আমার আল্লাহ তাআলা আমারও আপনার প্রিয়তম নবীকে পাঠালেন। আমার নবীকে আমার আল্লাহ কেমন করে পাঠালেন? ও মুসলমান কান খুলে শোনো, আমার আল্লাহ তাআলা আদম নবী থেকে নিয়ে হযরত শীষ নবী পর্যন্ত এমন ব্যবস্থাপনা আমার আল্লাহ কারো জন্য করেনি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের নবীর জন্য যা করেছে আল্লাহ 1 লক্ষ, মতান্তরে 2,23,999 জন নবী আমাদের নবীর পূর্বে কারো জন্য এত আইটেম আল্লাহ পাক করেন। বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কারণ তিনি তো শুধু সাধারণ নবী নন, তিনি শুধু রাসূল নন, তিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, নবীগণদের লিডার। সাইয়্যিদ মানে সরদার, সাইয়্যিদ মানে লিডার, সাইয়্যিদ মানে কমান্ডার, সাইয়্যিদ মানে নেতা। আমার আল্লাহ তাআলা সমস্ত নবীদের নেতা করে, কমান্ডার করে আল্লাহ তাআলা পৃথিবীর বুকে পাঠিয়েছেন। আল্লাহ বলছেন হাবিব আপনাকে শুধু তাই নয়, আপনার কত মর্যাদা দিয়েছেন। আল্লাহ বলছেন আমি কাউকে বলেছি কালিমুল্লাহ, কথোপকথনকারী, এছাড়া আর কিছু আমি বলি না। আল্লাহ বলছেন কাউকে আমি বলেছি ঈসা রুহুল্লাহ, আমি কাউকে বলেছি আদম সাফিউল্লাহ, আমি আল্লাহ তাআলা এই রকম করে ডেকেছি। কিন্তু আপনাকে যখন আমি বলেছি, আপনাকে বলেছি হাবিবুল্লাহ, অর্থাৎ অন্তরঙ্গ বন্ধু। হাবিব মানে অন্তরঙ্গ বন্ধু, নবী আপনি আমার অন্তরঙ্গ বন্ধু। আল্লাহ বলছেন আমি হলাম রব্বুল আলামিন আর আপনি হলেন রাহমাতাল লিল আলামিন। মাশাআল্লাহ। রব্বুল আলামিন মানে সমগ্র সৃষ্টি জগতের সৃষ্টিকর্তা, সমগ্র সৃষ্টি জগতের সৃষ্টিকর্তা, স্রষ্টা। আর নবী আপনি, আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বললেন নবী আমি যেমন সমগ্র পৃথিবীর রব, সারা দুনিয়ার রব, আমি আল্লাহ তাআলা আপনাকে ওয়ামা আরসালনাকা, নিশ্চয় আপনাকে আমি আল্লাহ তাআলা প্রেরণ করি নাই, নিশ্চয় আপনাকে আমি আল্লাহ তাআলা পাঠাই নাই, ইল্লা রাহমাতাল লিল আলামিন, কিন্তু আপনাকে আমি রাসূল করে পৃথিবীর জমিনে পাঠিয়েছি। আল্লাহ বললেন নবী সমগ্র দুনিয়ার জন্য আপনাকে রহমত করে, দয়ার সাগর করে, রহমতের ভান্ডার করে পাঠালাম। এই নবী পাক সাহেবে দোজা পৃথিবীর জমিনে যখন আসবেন, আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালামকে ডাক দিলেন। ডাক দেওয়ার পর বলছেন ইয়া জিবরিল ইজাহা ফিল জান্নাহ। আল্লাহ বললেন জিবরিল তুমি তাড়াতাড়ি ঘুরে জান্নাতে যাও। আল্লাহ পাক রব্বে কায়নাতের অর্ডারে জিবরিল আলাইহিস সালাম তিনি জান্নাতের বুকে ঢুকে গেলেন। আল্লাহ তাআলাকে বললেন আল্লাহ এখন জান্নাতে গিয়ে আমার কাজ কি একটু আমায় বলো। কারণ পৃথিবীর কোন সৃষ্টি জানে না যতক্ষণ আল্লাহ না জানায়, তাই কি না? কোন সৃষ্টি অতক্ষণ জানতে পারে না যতক্ষণ আল্লাহ না জানাবে, ততক্ষণ জানতে পারে না। আল্লাহ বলেছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যাহা জানি তোমরা তাহা কেউ জানো না। আমার জিবরিল আলাইহিস সালাম বলছেন আল্লাহ বলো কিসের জন্য পাঠাচ্ছি। আল্লাহ বললেন জিবরিল তুমি জান্নাত থেকে তুমি চারখানা পতাকা নিয়ে পৃথিবীর বুকে চলে যাও, আর মাদারুজ নবুয়াতে এসেছে 3খানা পতাকা নিয়ে চলে যাও। ঠিক আছে কিনা? মুহিব্বুল লাদুনিয়াতে লেখা আছে 3খানা পতাকা নিয়ে যাও। মারিজুন নবুয়াত ফিল ফতোয়া তাতে লেখা আছে 4খানা পতাকা নিয়ে যাও।
মাকামে নবুয়ত তাতে আছে চারখানা পতাকা নিয়ে যাও, বুঝেন কিনা? তো এক একটা কিতাবে এক এক ধরনের আছে। হযরতে জিবরিল আলাইহিস সালামকে বললেন আল্লাহ যে যাও তুমি জান্নাত থেকে চারখানা পতাকা নিয়ে বা তিনখানা পতাকা নিয়ে পৃথিবীতে যাও। আল্লাহ বললেন এই পতাকা নিয়ে গিয়ে পৃথিবীর সবচাইতে দামি দামি জায়গায় লাগাও। আল্লাহ তাআলাকে বললেন আল্লাহ এখন পতাকা লাগাবো কেন? আল্লাহ বলছেন আজকে সারা পৃথিবী বিজয় হবে বলে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পৃথিবীতে কোন রাষ্ট্রকে যখন পরাস্ত করে, যুদ্ধ করে হারিয়ে দেয়, তো সেই রাষ্ট্রের মাটিতে যে রাষ্ট্র জিতেছে তার পতাকা গেড়ে দেয়, দেয় কিনা? বিজয় দিবস পালন করে। ইসরায়েল এটাই চেয়েছিল ফিলিস্তিনকে দখল করে নেবে, ফিলিস্তিনের মাটিতে পতাকা গেড়ে দিয়ে ফিলিস্তিন আমার করে নেব। কিন্তু শুনুন, কসম খোদার, আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী বলেছেন, আমি যেই দিন হাদিসটা পড়েছি সেই দিন থেকে চ্যালেঞ্জ দিয়ে থাকি যে ইহুদির বাবারও দিন নাই মুসলমানকে কোনোদিন পরাস্ত করে, কারণ নবী বলেছেন ইহুদি কোনোদিন ইসলামকে হারাতে পারবে না বলে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঘাবড়ানোর কোনো জরুরত নাই, ঘাবড়ানোর কোনো প্রয়োজন নাই, শুধু ঈমান তাজা করুন। আজ পৃথিবী আপনার পদতলে এসে আজ মাথা নত করে দেবে। কারেন্টের কাছে কোনো মস্তানের কাম খাটবে? কেউ যদি বলে যে আমি স্বরাষ্ট্রমন্ত্রী, আমার হাতে সমস্ত প্রশাসন, তাই বলে কারেন্ট চলে, এই কারেন্ট বেয়াদব, তাহলে কারেন্টের গায়ে যদি এইভাবে এই কারেন্ট বেয়াদব আমি স্বরাষ্ট্রমন্ত্রী, তো অবস্থা কি হবে? বলবে তোর বডিকে আমি এখন প্লাস্টিকে পরিণত করে দেব। বলে আমি প্রধানমন্ত্রী, বলে থাকতে পারিস প্রধানমন্ত্রী, তোকে এখন আমি শ্মশানে পাঠিয়ে দেব, বুঝেন কিনা? তো কারেন্টে পৃথিবীর কোনো মস্তান যদি হাত দেয় তাহলে তার মস্তানি ওখানেই শেষ হয়ে যাবে, কিন্তু কারেন্টের কিছু হবে? আল্লাহ তাআলা মুসলমানকে কারেন্টের মতো বানিয়েছে। তাদের ঈমান যদি ঠিক থাকে, জাজবাত যদি ঠিক থাকে, মুসলমানের উপরে যারা হাত দিতে যাবে তাদের হাতগুলো সঙ্গে সঙ্গে আল্লাহ শহীদ করে দেবে, জীবন চলে যাবে, ঈমানদার ঈমান তার জায়গায় থেকে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসলমান যার জন্য বলবো যে ঈমানদার হন, ঈমানওয়ালা হন। আল্লাহ তাআলা রব্বে কায়নাতের নবী পৃথিবীতে আসছেন, আল্লাহ কত ব্যবস্থাপনা করেছেন আপনি শুনলে অবাক হবেন। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত